হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদে, দোয়াই। এখন আমি আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে আসবো। আজকে আমার নতুন রেসিপি হচ্ছে কাশ্মীরি বিফ শিক কাবাব। এই কাশ্মীরি বিফ শিক কাবাব কীভাবে বানাতে হয় সেটা আমি আজকে দেখাবো। মূলত এই কাশ্মীরি বিফ কাবাবটা হচ্ছে মিষ্টি মিষ্টি লাগে। দেখেন আমি কিভাবে এই কাশ্মীরি বিফ কাবাব বানাই। বন্ধুরা, আমি এখানে এই কাশ্মীরি বিফ শিক কাবাবের জন্য আমি 200 গ্রাম বিফ কিমা করে নিয়েছি। এখানে আমি এই কিমা বিফের উপরে এখন এখানে ডিম দিব। আমি একটা ডিম ভেঙে নিয়েছি, তার 3 ভাগের 2 ভাগ দিয়েছে, 1 ভাগ রয়েছে। আমি এখন এখানে একটু হোয়াইট পেপার দিয়ে দিলাম, আমি একটু চিকেন পাউডার দিয়ে দিলাম, কাবাব মশলা, কাবাব মিক্স মশলা, এটা ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মেথি পাতা। আমি একটু কাঁচামরিচ কিমা দেবো এখানে, ঝাল একটু হালকা ঝাল। আমি এখানে একটু রসুন কিমা দিয়ে দিলাম, হালকা একটু পেঁয়াজ কিমা, হালকা একটু আদা কিমা। আমি এখানে একটু কাশ্মীরি চিলি পাউডার জাস্ট কালার হওয়ার জন্য দেওয়া। আমি এখন এটা দিয়ে মাখাবো। বন্ধুরা, এটা একটু টাইট করার জন্য আমি এখানে বেসন দিয়ে দেবো একটু। আমার এটা হলো ভাজা বেসন, আমি তেল দিয়ে সুন্দরভাবে এটা ভেজে রেখেছি। তো সেই ভাজা বেসন দিয়েই মূলত আমি এটা টাইট করব। এখন আমি এটা দিয়ে সুন্দরভাবে এটা মাখিয়ে নেবো, যাতে এরা এই বেসনটা প্রত্যেকটা ভিতরে যেতে থাকে এবং আস্থা না থাকে, দুটা না থাকে, সোজা কথা যেটা। তা আমি সেভাবে এটা মাখিয়ে টাইট করে নিলাম। বন্ধুরা, আমার এটা মাখানো হয়ে গেছে। এখন আমি শিকে চলে যাব, শিকে এটা দিয়ে লাগিয়ে দেবো আর কি। বন্ধুরা, আমি এখন এই শিক কাবাবটি লাগিয়ে দেবো এখানে, এই শিকে সুন্দরভাবে এইভাবে লাগাবেন। এটা শিক কাবাবটা লাগানো কিন্তু অনেক কষ্ট হয়, আপনারাও খুব সাবধানে লাগাবেন। ঠিক এভাবে লাগাবেন। আগে এই মুখটা তৈরি করে নেবেন যাতে এটা না ছুটে যায়, অনেক সময় এটা ছুটে যায়। বন্ধুরা দেখেন, আমি এখানে কাজু বাদাম কিমা করে নিয়েছি, ব্লেন্ডার বলতে দিয়ে ছোট ছোট করে। আমি এটা এখন এখানে লাগিয়ে দেবো। এটা হচ্ছে কাশ্মীরি শিক কাবাবের মেন একটা উৎস। মানে এটা যদি আপনি না দিতে পারেন তাহলে কিন্তু কাশ্মীরি শিক কাবাব হবে না। এই বিফ কাশ্মীরি শিক কাবাব এটা এভাবেই বানাতে হয়, ঠিক আছে? এটা হলো বিফ কাশ্মীরি শিক কাবাব, এভাবেই আপনারা বানাই দেবেন। বন্ধুরা, আমার এটা লাগানো হয়ে গেছে। এখন আমি এটা চুলায় চলে যাব। দেখতে পাচ্ছেন আমি এটা চুলাতে ঢুকিয়ে দিলাম সুন্দরভাবে। এখন আর আমার এটা হতে সময় লাগবে 5 থেকে 6 মিনিট। দেখেন বন্ধুরা, আমার সেই শিক কাবাবটা কিন্তু হয়ে গেছে। এখন আমি উঠিয়ে দিব। বন্ধুরা, আপনারা একটু হালকা এভাবে একটু মোয়া দিয়ে দেবেন, এরপরে কান দিবেন, একটা খুলে দেবেন। বন্ধুরা, আপনারা এভাবে কেটে নেবেন, এইভাবে সুন্দর করে আমি যেভাবে কাটতেছি ঠিক এভাবে কাটবেন। হ্যাঁ, বন্ধুরা, আপনারা ঠিক এইভাবে সাজিয়ে দেবেন। আমি যেভাবে টেবিলে সাজাচ্ছি এইভাবে আপনারাও সাজিয়ে দেবেন। হ্যাঁ, কাশ্মীরি বিফ শিক কাবাব দেখতে পাচ্ছেন আমার সাজানো হয়ে গেছে, রেডি হয়ে গেছে আমার কাশ্মীরি বিফ শিক কাবাব। বন্ধুরা, যদি আমার এই কাশ্মীরি বিফ শিক কাবাবটা যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার একটা ফেসবুক পেজ আছে স্বপন সেল নামে। আমার ফেসবুক পেজে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আমার ইউটিউব চ্যানেল আছে স্বপন কিচেন নামে, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।
থ্যাংক ইউ বন্ধুরা, আবারও দেখা হবে নিউ কোনো ভিডিও নিয়ে। ততদিনে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। থ্যাংক ইউ বন্ধুরা।